হ্যালো ফ্রেন্ডস, তো আজকে দুপুরে লাঞ্চে কি মাছ রান্না করবো, তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর দু রকমের মাছ এনেছি, এক রকমের মাছ এনেছে আমার দুই ছেলের জন্য, আর এক রকমের মাছ নিয়ে এসেছি আমাদের জন্য। চলো কি মাছ আর নিয়ে এসেছে আর কি রান্না করছি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো। পাশে থেকো, সাথে থেকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এই দেখো, আজকে নিয়ে এসেছি আমাদের জন্য বাটা মাছ। তো আমার বাটা মাছটা ঝাল খেতে খুব ভালো লাগে। আর এদিকে আমার দুই ছেলের জন্য নিয়ে এসেছে এই লাইফ সাইন মাছটা। তো এই মাছটা আমি একটু ওদের দুই ছেলের জন্য একটু আলু দিয়ে কালো জিরা ফোড়নে পাতলা করে ঝোল করব। আর এদিকে বাটা মাছটা নুন হলুদ মেখে রেখেছিলাম, এদিকে ভাজা বসিয়ে দিচ্ছি। আর এদিকে ভাজা হতে হতে মশলাও কষানো শুরু হয়ে গেছে। মানে মশলাটা তোমাদের সঙ্গে স্কিপ করে দিচ্ছি, কারণ আমি তোমাদের মিনি ব্লগ দেবো বলেছি। তো এদিকে মশলা কষাতে সাথে আমার রান্না অলমোস্ট রেডি। তো এই দেখো, বাটা মাছের ঝাল আমার কমপ্লিট। তো খেতে তো খুবই, দেখতেও যেরকম সুন্দর হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আর এদিকে আমার দুই ছেলের জন্য পাতলা করে যে লাইফ সাইন মাছটা যে ঝোল করবো বলেছিলাম, তো সেটাও আমার রেডি। তো একটু পরেই আমি খেতে দিয়ে দেবো। আর আর করেছিলাম আলু বেগুন সব দিয়ে একটা চচ্চড়ি। তো চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। একটুখানি মাছের তেল ছিল ফ্রিজে, তো ওই মাছের তেলটুকু দিয়ে চচ্চড়ি করে দিয়েছি। তোমরাও কমেন্টে বলবে কে কে এই চচ্চড়িটা খেতে ভালোবাসো। আমার তো গরম ভাত দিয়ে চচ্চড়িটাতে খুবই ভালো লাগে খেতে। তো আজকের মিনি ব্লগ আমার এত অবধি, তার মধ্যে শুরু হয়ে গেছে বাইরে বৃষ্টি। তো দেখো, আমার ডাইনিং থেকে শুরু করে সব মানে জামা কাপড় ছাদ মানে সব কিছুই ভেজা ভেজা, কিছু আর শুকাচ্ছে না। এই দেখো আমার ডাইনিংয়ে কীরকম জল।